হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানোই যে আমার বিয়ে হয়ে গেছে। 9th মার্চ 2023-তে আমার বিয়ে হয়েছিল, তো সামনেই সেটা আসতে চলেছে। তো আমাদের 1 বছর পূর্ণ হবে। তো সেই জন্য আমি ভাবলাম বিবাহবার্ষিক হিসাবে বরের একটা পাঞ্জাবি আমি ডিজাইন করি। তো সেই মতন আমি বরের একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি, আর আমি আগে পেন্সিল দিয়ে সেটাতে ড্র করে নিচ্ছি। এক সাইডে দেখো আমি ড্রয়িংটা করেই নিয়েছি, আর এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল পাঞ্জাবিতে কিছু একটা ড্রয়িং করার আর কিছু একটা ডিজাইন করে কাউকে গিফট করার। তো হয়ে ওঠেনি, যেহেতু আমার কাছে পাঞ্জাবি সেইভাবে ছিল না। আর হাজব্যান্ডের কাছে অনেক বছর আগে আমি একটু পাঞ্জাবি চেয়েছিলাম, তো ও বলেছিল ঠিক আছে তুমি এটা করো, কিন্তু পরে করো। তো সেই জন্য একটা করে ওঠা হয়নি। তো এখন ভাবলাম ঠিক আছে তাহলে এখনই করা যাক। তো আমি এটা করছি, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে। আমার পেন্সিল দিয়ে ড্র করা কমপ্লিট। আমি পুরোটা তোমাদেরকে দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেকটাই তাহলে বড় হয়ে যাবে। তো আমি কালারেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কালার আমি শুরু করে দিয়েছি, আর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। আর এটা কিন্তু একটা সারপ্রাইজ ভিডিও, মানে আমার হাজবেন্ড কিন্তু কিছুই জানে না এই পাঞ্জাবির ব্যাপারে। তো এটা ভিডিওটা দেখে হয়তো সে জেনে যেতে পারে, তো সারপ্রাইজ আর সারপ্রাইজই থাকবে না। তো সেই জন্য আমি প্রথমে ভাবছিলাম যে এটা আমি পরেই আপলোড দেব, কিন্তু আবার ভাবলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি আমার অ্যানিভার্সারি হিসাবে তাকে কি গিফট করতে চলেছি, যেটা হ্যান্ডমেড। আর আমি সবসময় পছন্দ করি যে হাতে আঁকা কিছু বা হাতে তৈরি করা কিছু জিনিস বেশি স্পেশাল হয় আমার কাছে মনে হয়। তো সেই জিনিসটা আমি খুব পছন্দ করি। আমাকে কেউ যদি কোনো জিনিস বানিয়ে দেয়, তো সেই জিনিসটা আমি সত্যিই যত্ন করে অনেক বছর ধরে রেখে দিই। আর আমিও চেষ্টা করি আমার যারা কাছের জন, আমার প্রিয় মানুষ যারা, তাদেরকে আমি হাতে বানিয়ে জিনিস দিতে পছন্দ করি। তো এমন অনেকেই হয়েছে যে আমি হাতে বানিয়ে অনেক কিছু দিয়েছি, সেটা যে কোনো জিনিসই হতে পারে। আর আমার মনে হয় যে হাতে বানিয়ে দেওয়া জিনিসের প্রতি একটা আলাদাই ভালোবাসা জড়িয়ে থাকে। তোমরাও এমনটা কোনো দিন ট্রাই করে দেখতে পারো, যে তোমার প্রিয় যে মানুষটা আছে সেই মানুষটা যে জিনিসটা পছন্দ করে সেই রকম জিনিস তোমরা বানিয়ে তাদেরকে যদি দাও, তাহলে তারা সত্যিই খুব খুশি হবে। কারণ তার মধ্যে দিয়ে তুমি যে কষ্ট করে বানিয়েছো সেই এফোর্টটা, তারপর তার মধ্যে অনেক অনেক ভালোবাসা, সেইগুলো সবই ফুটে উঠবে। আর সত্যি যার জন্য বানাচ্ছ, যে প্রিয় মানুষটার জন্য বানাচ্ছ, সে অনেকটাই খুশি হয়ে যাবে। তো একদিন ট্রাই করে তোমরা দেখতেই পারো কিন্তু, যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। আর তখন তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে তোমার সেই প্রিয় মানুষটা তোমার সেই বানানো জিনিসটা পছন্দ করেছে কি করেনি। দামি দামি গিফট তো চাইলেই অনেকেই কিনে দিতে পারে, কিন্তু বানিয়ে কোনো জিনিস দেওয়া, সেটার মজাই আলাদা। আর তোমাদের আরেকটা আমি গল্প বলি, ছোট্ট একটা গল্প। সেটা হলো, যখন আমি স্কুলে পড়তাম তখন সম্ভবত প্রথম আমি শুরু করেছিলাম হাতে বানিয়ে গ্রিটিংস কার্ড দেওয়ার। 1 জানুয়ারিতে আমরা যে গ্রিটিংস কার্ড দিই না, তো সেই গ্রিটিংস কার্ড আমি বানিয়েই দিয়েছিলাম। আর সেটা তাদেরও খুব পছন্দ হয়েছিল, যার কারণে তারপর থেকে তারাও বানিয়ে দিত। তো সেই সবগুলো আমার কাছে এখনও আছে, আমি যত্ন করে গুছিয়ে রেখেছি। আর মাঝে মধ্যে আমার ইচ্ছা হলেই আমি সেগুলো খুলে আবার দেখি, আর সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। তখনই মনে পড়ে যে তারা আমার জন্য এই রকম বানিয়েছে, এই জিনিসটা বানিয়েছে, তার মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে। তো এইগুলো সত্যি আমি উপলব্ধি করতে পারি। আর আমি যেমন আমার হাজব্যান্ডকেও গ্রিটিংস কার্ড বানিয়ে দিয়েছিলাম। তো এইগুলো আমার যেমন ভালো লাগে, আমি খুবই পছন্দ করি এই জিনিসগুলো। জানি না কে কি কেমন জিনিস পছন্দ করে, কার কোন জিনিসটা ভালো লাগে। অনেকেই হয়তো আছো যে যারা দামি দামি গিফটই পছন্দ করো, এই সব জিনিসের কোনো তাদের কাছে ভ্যালু নেই বা ভালোবাসো না, কিন্তু আমার এইগুলো সত্যিই খুব ভালো লাগে। আর
আরেকটা জিনিস তোমাদেরকে বললি, এই সব ব্যাপারে আমি যেমন একটু ওল্ড স্কুল টাইপের, এই সোশ্যাল মিডিয়ার যুগে থেকেও আমি তাকে চিঠি দিতাম এবং তার কাছেও আমি আবদার করতাম চিঠি, তো সেও আমাকে চিঠি দিত। তো এইগুলো যখন আমি পড়ি বা সেই সব সময়ের যে অনুভূতিগুলো, কিন্তু এখনকার যে মেসেজে সেটা কখনোই উপলব্ধি করা যায় না। এটা একমাত্র সেই চিঠিতেই উপলব্ধি করা যায়, তাদের যে ফিলিংস সেইগুলো শেয়ার করা, সেইগুলোকে নিজে হাতে লিখে দেওয়া, এইগুলো সত্যি একটা আলাদাই অনুভূতি। তো এইগুলো যারা পছন্দ করো তারাই বুঝতে পারবে যে এটার ফিল কতটাই সুন্দর। তো যাই হোক, এই ছোট ছোট জিনিস আমার আছে যেগুলো আমি খুবই পছন্দ করি। তো দেখো, কথা বলতে বলতে আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এখানটায় একটু ফাঁকা ফাঁকা লাগছিল, ওই জন্য ভাবলাম যে আর একটু ভরাট কাজ করে দেওয়া যাক। তো সেই জন্যই আর একটু কয়েকটা কলকা করে দিচ্ছি। আর তারপরে ভাবলাম যে শুধুমাত্র এই জায়গাটা করাতে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই জন্যই সাইডে একটু ফুলের কাজ করে দিচ্ছি। তো এটা একটু গ্যাপ রেখেই করব, তাহলে জিনিসটা সুন্দরও লাগবে আর যে গ্যাপগুলো আছে সেগুলোও পূরণ হবে। তো ওই জন্য একটু ফাঁকা রেখে রেখেই করছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা সেটা জানোই। তো হ্যাঁ, ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা ফলো করে নিও পেজটিকে। আর নতুন নতুন এক্সাইটিং ভিডিও আরও আসতে চলেছে, যার জন্য তোমরা একদম লেট করো না, আমার ফেসবুক পেজটিকে আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আমার ফুলের কাজগুলো ফাঁকা ফাঁকা করে আমি করে নিচ্ছি। তো এটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর চলো, তো তোমরা দেখো। তো আর জাস্ট কয়েকটাই আমি করব, আর তারপরে তোমাদেরকে পুরো লুকটা আমি দেখাবো। তো এই দেখো, আমার করা হয়ে গেছে। আর সাথে আমি এটাও বলি, আমি হাতেও কিন্তু ডিজাইন করে নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাইনি। আর তো এই যে আমার কমপ্লিট লুক, তো কেমন হলো জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, আমি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, বাই।